অমানবিক নির্যাতন আর লন্ডন থেকে দলকে গুছিয়ে দেশে এসে জনগণের ভালোবাসায় প্রধানমন্ত্রী হন তারেক রহমান। কিন্তু তার এই পথ চলা এত সহজ ছিল না। বিশেষ করে ১/১১-র সময় তাকে যেভাবে অমানবিক নির্যাতন করা হয়েছিল সেটা নজিরবিহীন, বর্বরচিত। দিনের পর দিন ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা, সেখান থেকে পড়ে যাওয়া এবং পঙ্গু হয়ে যাওয়ার আশঙ্কায় ছিলেন তারেক রহমান। বর্তমান প্রধানমন্ত্রীর উপর নৃশংসতম নির্যাতন নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সে সময় তৎকালীন ভারপ্রাপ্ত কর্নেল জিএস লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম জোয়ারদারের নির্দেশেই অন্য কর্মকর্তারা বিশ্রী ভাষায় তারেক রহমানকে গালিগালাজ করেন। ইন্টারোগেশনে তারেক রহমানকে ৩-৪ দিন রাখা হয়। সেখানে তাকে ঘন্টার পর ঘন্টা চোখ বেঁধে রাখা হয়, হাত বাঁধা অবস্থায় ঝুলিয়ে রেখে নির্যাতন করা হয়। দীর্ঘ সময় একটানা তার উপর শারীরিক নির্যাতন চালানো হয়, যা ছিল অমানবিক, বর্বরচিত। অমানবিক নির্যাতন চালিয়ে তারেক রহমানকে অনেকটা পঙ্গু করে ফেলা হয়। স্বাভাবিকভাবেও তিনি হাঁটাচলা করতে পারতেন না। পারিবারিক যোগাযোগের মাধ্যমে জানতে পারেন ডিজিএফআই এর কর্মকর্তারা তার উপর অমানসিক শারীরিক নির্যাতন চালিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ১/১১-র সময় অমানবিক নির্যাতন করা হয়েছিল বলে সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে। অনুসন্ধানে জানা যায় ১/১১-র সময় ২০০৭ সনের ৭ই মার্চ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় ক্যান্টনমেন্টের বাসা থেকে। এতে জানা যায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের নির্দেশে কর্নেল অবসরপ্রাপ্ত ইমরান মইনুল রোডের বাসভবন থেকে তাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করে ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে নিয়ে যাওয়া হয়। জেনারেল মাসুদ তার জবানবন্দিতে উল্লেখ করেন, নির্যাতনের সময় তারেক রহমানকে কিভাবে রাখা হয়েছিল তার একটা বর্ণনা পাওয়া গেছে। লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রব খান জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিনের নির্দেশে এই নির্যাতন চালানো হয়। তার নির্দেশে তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়। সেই সময়ের ওয়ারেন্ট কর্মকর্তা ফজলু জিজ্ঞাসাবাদে বলেছেন, ব্রিগেডিয়ার আমিন তাদেরকে বলেছেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঝুলন্ত অবস্থায় তারেক রহমানকে রাখা হবে। এক পর্যায়ে সিলিং থেকে তিনি পড়ে যান এবং কোমরে প্রচণ্ড আঘাত পান। বছরের পর বছর তারেক রহমানকে হাসপাতাল থেকে হাসপাতালে যেতে হয়েছে। এই কারণে এসব ঘটনায় 7 পদস্থ সেনা কর্মকর্তার উপস্থিতি নিশ্চিত করেছে অনুসন্ধান। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।